পেনভিশন টিভি প্রেজেন্টস। হুজুর, আমাদের দেশে তো হিজড়ারা আছে, তাদের উপর কি ইসলাম পালন করা ফরজ নয়? তারা যে মানুষের উপর জোর করে টাকা পয়সা নেয়, তাদের কি হিসাব দিতে হবে কিয়ামতের দিন? উত্তর দিলে ভালো হয়। ধন্যবাদ। জি জি, নিশ্চয়ই হিজড়াদেরও ইসলাম পালন করতে হবে, তাদের উপরও শরীয়তের বিধান প্রযোজ্য। জি, শরীয়তের বিধান প্রযোজ্য নয় কার উপরে? যে ছোট বাচ্চা, নাবালেগ, অথবা যে মানসিক বিকারগ্রস্ত পাগল। পাগল যিনি। এছাড়া তো সকলের উপরে শরীয়ত প্রযোজ্য, অসুস্থ লোকের উপরও প্রযোজ্য। আর হিজড়ারা তো পাগলও না, ছোট বাচ্চাও না, তাহলে তাদের উপর অবশ্যই শরীয়তের বিধান প্রযোজ্য। তাই তারা কাজ করে খাবে। এখন বলে হিজড়া হলেই কি ভিক্ষা করা লাগবে? কেন জোর করে নিচ্ছে না? কেন নেবে এটা? এই হিজড়া মানে তো ভিক্ষুক না, কেন ভিক্ষা করবে তারা? তার এবং যারা হিজড়া তাদেরকে কাজের সুযোগ দিতে হবে। কেন দেয়া হবে না? যদি কেউ হিজড়া হয়, তাকে অফিসে কাজ করতে দেয়া হোক, গার্মেন্টসে কাজ করতে দেয়া হোক, সে রিক্সা চালাবে, সে গাড়ি ড্রাইভিং করবে, সে অফিসের বস হবে, কর্মচারী হবে, কর্মকর্তা হবে, শিক্ষা প্রশিক্ষণ দিয়ে সে একজন সাধারণ মানুষের মতো। হিজড়া কিন্তু কিভাবে বুঝবো আমরা? হিজড়া বোঝার তো কোনো সুযোগ নেই, তার গুপ্তাঙ্গ সমস্যা, যৌনাঙ্গের সমস্যা। যদি একজন নারী হিজড়া হয়, সে সন্তান ধারণ করতে পারবে না, স্বামীকে সে যৌন সম্পর্কের স্বাদ দিতে পারবে না। আচ্ছা, এখন যদি সে পাজামা পরে থাকে, তাহলে কেউ কি বুঝবে যে তার যৌনাঙ্গ সমস্যা আছে? কোনো বোঝার সুযোগ নেই। তাহলে একজন নারী হিজড়া কেন কাজ করতে পারবে না? অন্য নারীরা পারলে সেও পারবে। ঠিক পুরুষ যদি হিজড়া হয়, তাহলে সে স্ত্রী নিতে পারবে না, স্ত্রীকে যৌন সুখ দিতে পারবে না, সন্তান জন্ম দিতে পারবে না। আচ্ছা, এখন সে যদি প্যান্ট পরে থাকে, তাহলে অন্য পুরুষরা বুঝবে কেমনে সে যে হিজড়া? বোঝার তো সুযোগ নাই। তাহলে সে কেন ড্রাইভিং করতে পারবে না? সে কেন গার্মেন্টসে জব করতে পারবে না? সে কেন অফিসে জব করতে পারবে না? এখন আমাদের দেশে মনে করা হয় হিজড়া হওয়া মানে হলো চাকরি বাকরি করবে না, রাস্তা দাঁড়াবে, জোর করে টাকা নেবে, ভিক্ষা করবে। এগুলো এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে এবং তাদেরকে অপয়া মনে করা যাবে না। কেউ কেউ মনে করে হিজড়া চাকরি দেবেন না, বাবারে অলক্ষী হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। একজন লোকের চোখ যদি না থাকে, কম দেখে দৃষ্টি প্রতিবন্ধী, কানে কম শুনলে শ্রবণ প্রতিবন্ধী, তার যৌনাঙ্গ সমস্যা যৌন প্রতিবন্ধী, একজন মাযুর, একজন রুগী, এর চেয়ে বেশি কিছু তো নয়, অনেক কিছু তো না আসলে। সুতরাং তাদেরকে সমাজের সকল কাজ করার সুযোগ দেওয়া উচিত। সম্পর্ক জানতে চাচ্ছি যে তৃতীয় লিঙ্গ তাদেরকে বলা হয়, বিশ্বনানন্দ আইনও আছে, এরকম সম্ভবত আমাদের দেশেও আছে। ইসলামে কি তৃতীয় লিঙ্গের কোনো কনসেপ্ট স্বীকার করে? আসলে তৃতীয় কোনো লিঙ্গ থাকে না। জি, বিজ্ঞান কি স্বীকার করে? আমার তো মনে হয়। এবং তৃতীয় লিঙ্গ ইসলামেও নেই, বিজ্ঞানেও নেই আসলে। যদি থাকতো তাহলে নতুন মাসালা আসতো। জি, কারণ আমরা জানি শরীয়তের দুটা মাসালা, একটা পুরুষালী, একটা নারীদের দিকে। যে একজন পুরুষ সে বাবার সম্পত্তিতে কি পাবে, একজন নারী তার মা বাবার সম্পত্তিতে কি পাবে, তাহলে দুটা আছে। একজন পুরুষ নামাজে কতটুকু সতর করবে, একজন নারী কতটুকু করবে, মাঝখানে কিছু আছে কি? নাই, মাঝখানে কিছু নেই। এখন যদি কোনো হিজড়া মারা যায়, তাহলে তার জানামাজটা কি পুরুষের মতো হবে না নারীদের মতো হবে? কোনো হিজড়া যদি মারা যায়, তার কাফনের কাপড়কে 3টে হবে না 5টা হবে? আচ্ছা, কোনো হিজড়া তার বাবা মারা গেল, সে কি মেয়ে হিসাবে সম্পদ পাবে না ছেলে হিসাবে? মাঝামাঝি কোনো কিছু কি বাংলাদেশ সরকারও দিয়েছে? আসলে কনসেপ্টটাই নাই। এই জন্য তাদেরকে তৃতীয় লিঙ্গ বলে আমাদের মাঝ থেকে বের করে দেয়া, এই কনসেপ্টটা ইসলামে নেই। আচ্ছা, বরং আমরা দেখব যে একজন হিজড়া তার মাঝে কোন প্রভাবটা বেশি। যদি দেখা যাচ্ছে তার আকৃতিতে নারীর প্রভাব বেশি, তাহলে নিশ্চয়ই সে মেয়েদের হিসাবে তার মাসালা, সব মাসালা। আচ্ছা, আর কোন হিজড়ার মাঝে দেখি পুরুষালী প্রভাবটা বেশি, দাড়ি উঠছে, মোচ উঠছে, তার বুকের আকৃতি পরিবর্তন হচ্ছে না, তাহলে পুরুষের প্রভাব, তাহলে তার সকল মাসআলায় পুরুষের নির্দেশনা হবে। সুতরাং তৃতীয় লিঙ্গ বলতে আলাদা করা, এটা ওদেরকে হেয় করা হয়। তাই জন্য আমার আজকের এই প্রোগ্রাম থেকে অনুরোধ থাকবে সরকারের কাছেও, যে ওদেরকে তৃতীয় লিঙ্গ বলে আলাদা করবেন না, বরং তাদেরকে আমাদেরই অংশ, তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই আপনজন। এই জন্য ওদেরকে আমাদের সাথে রেখে দিন, তাহলে ওরাও কিন্তু মানসিকভাবে শক্ত থাকবে, ভেঙে পড়বে না, অসহায়ত্ব বোধ করবে না, নিজেদেরকে বিচ্ছিন্ন জনগোষ্ঠী মনে করবে না।